আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। যে সকল বিদ্যালয়ে এখনও বাংলা বিষয়ের পরীক্ষা হয় নাই তারা আমার এই প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমাদের উপকারে আসবে। পরীক্ষাটির জন্য তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান থাকবে হচ্ছে 70, আর বাকি 30 হচ্ছে তোমাকে ক্লাসের যে ধারাবাহিক মূল্যায়ন হয় সেখানে বাকি 30 নাম্বার দেওয়া হবে। 1 নং প্রশ্ন উত্তরে আছে কবি ও কবিতার নাম সহ সাইক্লোন কবিতার প্রথম 8 লাইন লেখো। এটির জন্য থাকবে তোমার 5 নাম্বার। 2 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। 5টির জন্য থাকবে 10 নাম্বার। একটি প্রশ্নের মান থাকবে 2 করে। এখানে কয়ে দেওয়া আছে চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? খ বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? গ বাড়িতে সুখ ও দুঃখ কি কি কাজ করে? ঘ টুকটুক গান গেয়ে উঠল কেন? ও ঘোমটা দেওয়া বউটি কি করছিল? ছ সাইক্লোন কবিতায় কতজন মানুষের নাম আছে এবং কি কি? ছ বাঘের দৈহিক বৈশিষ্ট্য লেখো। 3 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 3টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো। 3টির জন্য 15 নাম্বার। একটি প্রশ্নের মান থাকবে 5 করে। ক প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বড় ভাইয়ের কাছে একটি পত্র লেখো। খ ঠিক আছে, কবিতাটি নিজের ভাষায় লেখো। গ দুঃখ চরকা কাটা বুড়ির কাছে পৌঁছানোর পর কি হলো? দুঃখ চরকা কাটা বুড়ির কাছে পৌঁছানোর পর কি হলো বর্ণনা করো। ঘ শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? 4 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। 5টির জন্য থাকবে 5 নাম্বার। এখানে দেওয়া আছে বিপন্ন, কুটির, বৈচিত্র্য, বান, মন্থর, মলাম, ফর্সা। 5 নং প্রশ্নের উত্তরে আসবে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শব্দ দেওয়া আছে প্রখর, রাজকীয়, ক্ষিপ্র, বিপন্ন, নখর। আর শূন্যস্থানগুলো হচ্ছে বাঘটি দেশ গতিতে দৌড়ে শিকার ধরল। শিকার ধরার সময়ে বাঘের থাবা থেকে বেরিয়ে আসে দেশ। মেয়েটির স্মরণ শক্তি দেশ, এখানে প্রখর হবে। বাঘটি দেশ ভঙ্গিমায় বসে আছে। ও সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন দেশ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং শব্দের অর্থ শূন্যস্থান পূরণ তোমাদের গাইডে দেওয়া আছে এবং পাঠ্য বইয়ে দেওয়া আছে। তোমরা সেখান থেকে সবাই শিখে নিতে পারো। তারপর হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্নের উত্তরে থাকবে যে কোনো 5টি শব্দের সমার্থক লেখো। এখানে দেওয়া আছে লাঙল, হামলা, তীর, আবেদন, ঝামেলা, দাওয়া, বই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নমুনার প্রশ্নটি থেকে তোমরা কে কতটুকু বুঝেছো এবং কে কতটুকু পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। 7 নং প্রশ্ন উত্তরে আসবে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেটি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য পতঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের মূল্যবান সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। এই অনুচ্ছেদ থেকে তোমাকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। 8 নং প্রশ্ন উত্তরে আসবে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখানে দেওয়া আছে ন সংযুক্ত দ, তারপর দেওয়া আছে ক্ষীয়, তারপর দেওয়া আছে মূর্ধন্য স সংযুক্ত ট। এভাবে 5টা দেওয়া আছে। 5টা ছাড়াও তোমাকে অন্য কোনো যুক্তবর্ণ দিতে পারে। 9 নং প্রশ্ন উত্তরে আসবে মনে করো তোমার নাম প্রান্ত অথবা প্রজ্ঞা। তুমি জলসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র অথবা ছাত্রী। তুমি আন্তঃপ্রাথমিক
বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করো। তো ফর্মটিতে কি কি আছে? শিক্ষার্থীর নাম, মানে তোমার নিজের নাম, তোমার বিদ্যালয়ের নাম, তুমি যে শ্রেণীতে পড়ো, যেমন পঞ্চম শ্রেণী লিখবে, তোমার রোল নং লিখবে এবং তোমার জন্ম তারিখ। সবশেষে হচ্ছে তোমার নিজের একটি স্বাক্ষর দিতে হবে। তো 10 নং প্রশ্ন উত্তরে আসবে, নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। রচনার জন্য তোমাকে দিবে 10 নাম্বার। ক, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বা সাইক্লোনও দিতে পারো, সমস্যা নেই। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং সাইক্লোন একটা দিলেই হবে। খ, ছাত্রজীবন। গ, বৈচিত্র্যময় বাংলাদেশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে বৈচিত্র্যময় বাংলাদেশ এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন রচনাগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে শিখে নিতে পারো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।